নাটোরের নলডাঙ্গায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও সনদ প্রদান করেছে সর্দার ওয়েলফেয়ার ট্রাস্ট। নাটোরের নলডাঙ্গা প্রতিনিধি ফজলে রাব্বি জানান, বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে হলুদগড় গ্রামের সর্দার ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে ট্রাস্টের সভাপতি, হলুদগড় গ্রামের কৃতি সন্তান, অবসরপ্রাপ্ত যুগ্ম সম্পাদক আব্দুল কাউম সর্দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো দেওয়ান আকরামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী ভূমি কমিশনার আশিকুর রহমান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোরুজ্জামান, উপজেলা মাধ্যমিক একাডেমির সুপারভাইজার আব্দুল্লাহ আনসারী, বিশিষ্ট সমাজসেবক ইয়াচিনুর রহমান, নলডাঙ্গা শহীদ নজমুল হক সরকারি কলেজের প্রভাষক নাজমুস সাইদাত বাবু সহ অন্যান্যরা। সর্দার ওয়েলফেয়ার ট্রাস্ট সভাপতি অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব আব্দুল কাউম সর্দার বলেন, একটি সমৃদ্ধ দেশ ও জাতি গড়ে তুলতে গুরুত্বারোপের প্রয়োজন। শুধুমাত্র অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল করেও লেখাপড়ায় এগিয়ে যেতে পারে না। এই সমস্যা উত্তরণে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠন ও ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সরকার ওয়েলফেয়ার ট্রাস্ট একটি অনুকরণীয় হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যে উপবৃত্তিটা পেয়েছেন সেটার অ্যামাউন্টটা মুখ্য নয়, অথবা কত পরিমাণ সেটা মুখ্য নয়, যেটা আমাদের শিক্ষার্থী বলেছেন। আমাদের একজন বক্তা অলরেডি বলেছেন যে এই মুহূর্তে এই সময় অনেকে হচ্ছে নিজের ফ্যামিলিকে বেশি সময় দিতে চান, অথবা নিজেরটাই বোঝার জন্য তারা কখনো এলাকাতে আসেনও না। কিন্তু আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ দিব, তিনি তার এলাকার প্রতি দায়বদ্ধতা রয়েছে সেটা কখনোই ভুলে যাননি, এবং স্যার যে একটি মহৎ উদ্যোগ নিয়েছেন সেটিকে অবশ্যই ধন্যবাদ যোগ্য। মোবাইলের জন্য অনেকের বাবা মা ফোন হয়ে যাচ্ছে, কাজে এটাকে ব্যবহার করতে হবে অত্যন্ত সজাগ হয়ে, ভালোর দিকে ব্যবহার করতে হবে। শুরু করা হয়েছিল, ব্রহ্মপুর যেহেতু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওদিকে ছিলেন, আগে স্বীকৃতি পেয়ে যায়। যে দৃষ্টান্ত স্থাপন করেছে আমার নিজেকে দিয়ে, সেটি শেয়ার করার জন্য কিন্তু আজকে এইভাবে এই অনুষ্ঠানের আয়োজন। এরপরে যুগ্ম সচিব হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভূমিকা করেছি। আমি একটি জেলায় জেলা প্রশাসক ছিলাম, সেখানে আমি নড়াইলে এস.এম. সুলতান ট্রাস্ট এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট করেছি। সেটি মহতী উদ্যোগ, সেই জন্য আমার ট্রাস্টের কপি, সেই বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের যে কপি, সেটি অন্য অন্য জেলায় পাঠিয়ে সব বীরশ্রেষ্ঠদের নামে সেই ট্রাস্ট করা হয়েছে, এবং সেখানে একটা প্রত্যেক জেলায় একটি করে, যার যেখানে বাড়ি সেই একটা করে গ্রন্থাগার করে দেওয়া হয়েছে, যাতে তোমরা উজ্জীবিত হও, আরো প্রজ্বলিত হও। এটিকে যদি আমরা অন্যভাবে বলি, একটা চারা গাছ লাগিয়ে রাখলেই কিন্তু ফল দেয় না, মাঝে মধ্যে একে নার্সিং করতে, পরিচর্যা করতে হয়।